হিন্দু শাস্ত্র মতে নারী শক্তিই হলো সৃষ্টির মূল। সেই শক্তির রূপ হলেন দেবী দুর্গা। আর কুমারী পূজার মাধ্যমে সেই নারী শক্তির নিখাত, নিষ্কলুষ ও নির্ভেজাল রূপকেই আরাধনা করা হয় একটি বালিকার মাধ্যমে। সাধারণত ৫ থেকে ১২ বছর বয়সী অবিবাহিতা কন্যাকে দেবী দুর্গার জীবন্ত প্রতিমা হিসেবে পূজা করা হয় এই দিনে। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী আজ। এই অষ্টমীতে অন্যতম আকর্ষণ থাকে কুমারী পূজাকে ঘিরে। রাজশাহীতে প্রতি বছর এই পূজা অনুষ্ঠিত হলেও এবার নগরীর রানীবাজার এলাকার টাইগার মন্দিরে সেই কুমারী পূজার কেন্দ্রবিন্দুতে ছিল স্কুল ছাত্রী অধরা দাস। এবার কুমারী পূজার অর্চনায় দেবীর আসনে বসানো হয় তাকে। এই পূজার মাধ্যমে মূলত নারীত্বের বন্দনা করা হয়। পূজা শেষে সবার মঙ্গল কামনা এবং পাপ মুক্তির জন্য ভক্তরা দেবীর পায়ে শ্রদ্ধা জানিয়ে ফুল এবং বেলপাতা নিবেদন করেন। কালকে ছিল সপ্তমী, কালকে মার কাত্যায়নী রূপ ছিল, আজকে মার মহাগৌরী রূপ, এবং কালকে এই সিদ্ধিদাত্রী মাতা নবমী, কালকে যে নবমী পূজা আছে নবমীর, সে সিদ্ধিদাত্রী মাতা দিয়ে মার পূজার আর কি নবমী পূজা শেষ হবে। বানাসুর নামে এক অসুর যখন ত্রিলোক দখল করেছিল তখন দেবতাদের আবাহনে মা কালী কুমারী রূপে জন্ম নিয়ে মূলত বানাসুরকে বধ করেছেন এবং তখন থেকে এই কুমারী পূজা শুরু হয়েছে। অষ্টমী নবমীতে বেশি মজা হয়, আজকে অষ্টমী মহা অষ্টমী, আর দশমীর দিন একটু মন খারাপ হয়ে যায়, মায়ের বিসর্জনে যাই তো মায়ের বিদায় দিতে হয়। আয়োজকরা জানান ৭ রবে শুরু হয় কুমারী পূজার আনুষ্ঠানিকতা। ভক্তদের উলুধ্বনি আর বিনম্র শ্রদ্ধায় সুন্দরভাবে এবারের কুমারী পূজা সম্পন্ন হয়েছে। আজকে মূলত অষ্টমী পুজো এবং মহা অষ্টমী পুজো পরে আমাদের কুমারী পূজার পরে ভোগ আরতি হবে এবং ভোগ আরতির পরে একটা ৫১ মিনিটে সন্ধি পূজা এবং ২টা ৫৮ আমাদের সন্ধি পূজা সমাপন। মা যেমন অসুর বধ করছে, এই কুমারী মারা যেন তাদের প্রাপ্ত শক্তি দ্বারা সমাজের যত অসুস্থ অভাব অভিযোগ বা দুর্বৃত্তরা আছে তাদেরকে যেন বধ করার শক্তি পায়। দশমীর দেবী বিসর্জন পর্যন্ত রাজশাহীর ১০২টি পূজা মণ্ডপে নিশ্চিত নিরাপত্তার কথা জানালেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার। বিসর্জনে আমরা ওনাদের সাথে কথা বলেছি সন্ধ্যার মধ্যে শেষ করতে। এখন ওনারা চেষ্টা করে, হয়তো অনেক সময় সেটা হয়তো সম্ভব হয় না, তারপরে আমরা চেষ্টা করব, যদি দিনের বেলায় করতে পারলে এটা ভালো, রাতের বেলায় অনেক সময় থাকে, এরপরেও আমাদের ব্যবস্থা থাকে, আমাদের নিরাপত্তা ব্যবস্থা যতক্ষণ বিসর্জন শেষ না হবে ততক্ষণ আমাদের ফোর্স, আমাদের নিরাপত্তা ব্যবস্থা বিদ্যমান থাকবে। কিছু স্পেশাল দেখছিল, পরিবেশ তো নর্মাল আছে। রাজশাহীর যে সোসাইটি আছে, সকল বাংলাদেশের যে সোসাইটি আছে, সকলের জন্য মঙ্গল করবেন। পূজা শুরুর আগে অধরা দাসকে স্নান করানো হয়। এরপর নতুন কাপড় পরিয়ে নানা অলংকার ও ফুলের মালা দিয়ে নিপুণভাবে সাজিয়ে বসানো হয় দেবীর আসনে। পূজায় মন্ত্রোচ্চারণ, ফুল ও বেলপাতার আশীর্বাদ পৌঁছে দেওয়া হয় ভক্তদের কাছে। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।